হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বাজারে গেছিলাম, মাছ বাজারে গেছিলাম অনেক দিন পরে একটা ইলিশ মাছ নেওয়ার জন্য। তো বাজারে যেয়ে দেখছি যে ইলিশ মাছের কি পরিমাণ দাম, অনেক দাম ইলিশ মাছের। হ্যাঁ, তো এই মাছটা এক এক কেজি 100 গ্রাম হয়েছে। হ্যাঁ, এটার দামই নিয়েছে 1900 টাকা। তো ইলিশ মাছটা তেমন একটা আমরা পছন্দ করি না। তো আমরা পছন্দ করি চিংড়ি মাছ, আরও তেলাপিয়া, মানে যেসব মাছে কাঁটা কম, শিং, এসব মাছগুলো আমরা অনেক পছন্দ করি। তো এই জন্য ভাবলাম 1 কেজি চিংড়িও নিয়ে নিই। তো আমি 1 কেজি চিংড়ি মাছও আমি এনেছি। তো বাসায় নিয়ে এসে আমরা একটু কেটে নিচ্ছি। তো যারা মাছটা কাটতে পারে না, আজকের ভিডিওটি তাদের জন্য, যে অনেকেই আছে ইলিশ মাছ কাটতে পারে না। হ্যাঁ, আর আমি কাটতে পারি নাই, কারণ যেহেতু আমার কোলে বাবু। তো আমার বাবুটা কান্না করছে, এজন্য আমি মাছটা কাটতে পারি নাই। আপনাদের ভাইয়া একটু আমাকে হেল্প করছে। তো যারা যারা মাছ কাটতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা আপনারা ভালো করে দেখে নিন যে মাছটা কিভাবে কাটতে হয়। অনেকে আছে যে মাছের এই যে পাখনা এগুলা ফেলে না, আমার ওগুলো ভালো লাগে না। আমার ইলিশ মাছ বলতেই ভালো লাগে না। হ্যাঁ, তারপরে একটা কিনে আনছি। তো মাছটা আপনারা ভালোভাবে দেখবেন, যারা কাটতে পারে না। যারা কাটতে পারে তাদের তো আর দেখার প্রয়োজন নাই। হ্যাঁ, তো যারা কাটতে পারে না তারা দেখে নেন। প্রথমেই মাথাটা কেটে নেওয়া হচ্ছে। তো মাথাটাতে কোনো মাছ রাখছি না, যেহেতু এজন্য মাথাটাকে কেটে নিলাম। তারপরে এখান থেকে আর্ধেক করে নেবে। একটু ছোট হলে কাটতে অনেক সুবিধা হয়, আর মাছটা একটু বড়, যেহেতু পেটিটা অনেক বড় রাখলে ভেঙে যাবে। তো এই জন্য আর এক ফালি করা হলো। তারপর ছোট ছোট টুকরা করে কাটা যাবে। তো আমি এইখান থেকে একটু পিস করছি। আমি 3 পিস মতো বড় বড় রাখবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। মানে আমি যদি কোনো রেসিপি করি এই মাছটা দিয়ে, তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ইচ্ছা আছে যে আমার ইলিশ পোলাও ভালো লাগে। হ্যাঁ, মাছটা ভালো লাগে না, আমার মাছের সেন্টটা অনেক ভালো লাগে। তাই ভাবছি যে ইলিশ দিয়ে আমি একটু ইলিশ পোলাও করব। তো যদি ইলিশ পোলাও করে থাকি, তো আপনাদের মাঝে আমি শেয়ার করব, অবশ্যই অবশ্যই শেয়ার করব আপনাদের মাঝে। তো মাছগুলো একটু ছোট ছোট করে কাটছি, আপনারা দেখে নিন। একটা 1900 টাকা দিয়ে আমরা মাছ কিনি। একটা মাছে কয় পিসই বা হয় দেখেন। আর এগুলো একটু বড় পিস করে রাখছি, এটা দিয়ে আমি একটু ইলিশ পোলাও করব। আর এগুলো আমি ডিম সহই কাটিয়ে নিয়েছি। আর একটা কিন্তু লেজ আমি রেখে দিয়েছি। হ্যাঁ, লেজটা ভর্তা খুবই ভালো লাগে। লেজ ভর্তা করার জন্য আমি